ছোটবেলায় পড়ালেখায় খুব ফাঁকি দিতাম। তো আমাদের একটা স্যার ছিল, তিনি একদিন একটা গল্প বলেছিলেন। তো সেই গল্পটা আমাদের পুরো ক্লাসের মধ্যে একটা বেশ আলোচিত গল্প ছিল এবং আমরা খুব মোটিভেটেড হয়েছিলাম। তো ভাবলাম গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। একবার একটা ছাত্র, সে একটা শিক্ষকের কাছে ফিলোসফি শিখতে গিয়েছে, দর্শন শিখতে গিয়েছে। তো স্বাভাবিকভাবে দেখা যায় যে কেউ যখন পড়া শুরু করে প্রথম প্রথম আসলে সিরিয়াস থাকে, পরে যে দেখা যায় তার ওই সিরিয়াসনেসটা চলে যায়। তো ঠিক ওই ছাত্রের ক্ষেত্রেও তাই ঘটেছিল। সে প্রথম পর্যায়ে খুব বেশি সিরিয়াস ছিল পড়ালেখা নিয়ে, এবং কিছুদিন যেতে না যেতেই তার ওই পড়ালেখার প্রতি আর ওই আগ্রহটা থাকে না। তো স্যার অনেক চেষ্টা করে তাকে দর্শন শেখানোর জন্য, দর্শনের বিভিন্ন বিষয়বস্তু বোঝানোর জন্য, কিন্তু ছেলেটার আসলে মনোযোগ কোনোভাবেই ধরে রাখা সম্ভব হয় না। তখন স্যার একদিন তাকে বলল যে চলো আজকে আমরা পড়ালেখা না করি, আজকে আমরা একটু ঘুরে আসি বাইরে থেকে। তো ঠিক আছে, তারা দুজন মানে ছাত্র খুব খুশি হয় যে আজকে পড়তে হবে না, স্যার আমাকে নিয়ে ঘুরতে যাবে। তো স্বাভাবিকভাবে যেটা ঘটে যে একদিন বন্ধ পেলে বা পড়ালেখার মধ্যে না থাকলে একটু ফাঁকিবাজ ছাত্ররা খুশি হয়। তো ঠিক তাই ঘটে। ছাত্রটা আসলে খুশি মনে স্যারের সাথে ঘুরতে যায়। তো স্যার তাকে নিয়ে একটা নদীর পাড়ে ঘুরতে যাই। তো নদীর পাড়ে যখন যাই, খুব সুন্দর পরিবেশ, একটা মনোরম পরিবেশ। তো তখন স্যার বলে যে চলো আমরা আজকে একটু পানিতে নামি। তো ছাত্র স্যারের সাথে পানিতে নামে, মানে একদম মেঘনা চাইতেই জল, এমন একটা পরিবেশ। তো একদম একটু গভীর পানিতে যাওয়ার পর স্যার সেই ছাত্রকে পানির মধ্যে চুবাই ধরে। ছাত্র তো আসলে বুঝে উঠতে পারেনি যে স্যার এমন কিছু করবে। তো ছাত্রটা খুব চেষ্টা করছে পানি থেকে উঠার জন্য, কিন্তু স্যার একদম শক্তি দিয়ে তাকে পানির নিচে আটকিয়ে রেখেছে। তো যখন ছেলেটা একদম মানে তার সমস্ত শক্তি প্রায় শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা, তখন স্যার তাকে পানি থেকে উঠিয়েছে। ছেলেটা একদম জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তো যখন ছেলেটা শান্ত হয়েছে তখন স্যার তাকে প্রশ্ন করেছে, আচ্ছা তুমি যখন পানির নিচে ছিলে তুমি সবচেয়ে বেশি করে কি চাচ্ছিলে? তো তখন ছাত্রটা উত্তর দেয় যে স্যার, আমি যখন পানির নিচে ছিলাম আমি সবচেয়ে বেশি করে চাচ্ছিলাম হচ্ছে অক্সিজেন, বাতাস, মুক্তি। তো তখন স্যার বলে যে আসলে তুমি সবচেয়ে বেশি করে চাচ্ছিলে অক্সিজেন, এটাই তো? বললো জি স্যার, আমি সবচেয়ে বেশি করে অক্সিজেন চাচ্ছিলাম। তো তখন স্যার বলে, তুমি যদি তোমার জীবনে সফল হতে চাও, তুমি যদি দর্শন শিখতে চাও, তাহলে সেই দর্শনটাকে তোমাকে অক্সিজেনের মতো করে চাইতে হবে। অনলি দেন ইউ ক্যান বি সাকসেসফুল। তো আসলে এই গল্পটা শুধুমাত্র দর্শনের গল্প না। আমরা জীবনে যাই হতে চাই না কেন, আমরা জীবনে যাই করতে চাই না কেন, সেই চাওয়াটাকে না আমাদের অক্সিজেনের মতো করে চাইতে হবে। এবং ওই চাওয়ার ভেতর মানে চাওয়াকে নিয়ে আমাদের ভিতরে কোনো খাত থাকা যাবে না, আমাদের কোনো অজুহাত থাকা যাবে না। ঠিক অক্সিজেন নেবার সময় বা নেবার জন্য আমরা যেমন সব করতে পারি এবং আমাদের আশপাশে আর কোনো কিছু আমাদের ইন্টারাপ্ট করতে পারে না। মানে আমাদের যখন আজকে যদি আমার এমন হয় যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তখন কিন্তু আমার ব্রেনের মধ্যে আর কিছুই থাকবে না। আমার শুধু মনে হবে যে কোনো উপায়েই আমার নিঃশ্বাসটা নিতে হবে। ঠিক একইভাবে জীবনে সফল হতে গেলে, কিছু শিখতে চাইলে, কিছু বুঝতে চাইলে সেটাকে আমাদের অক্সিজেনের মতো করেই চাইতে হবে। ধন্যবাদ সবাইকে।